অন্তরটাকে আমি কেমন করে শিক্ষা দিব, আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, কেমন আমি আল্লাহকে ভয়, আল্লাহর ভয় আমার অন্তরকে শিক্ষা কেমন করে দিব, এই কলা কৌশল শিক্ষা করার জন্য আল্লাহর ওলির দরবারে আমরা হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকের শুরুতেই বলেছেন, এই কোরআন দিয়া কোনো মানুষ হেদায়েত পাবে না। বুদ্ধির জোরে, বিদ্যার জোরে, বংশের জোরে, গায়ের জোরে, ক্ষমতার জোরে কেউ এই কোরআনের দ্বারা হেদায়েত পাবে না। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন দিয়া প্রত্যেকটা হরফের মাধ্যমে, কালামের মাধ্যমে, কলেমার মাধ্যমে, আপনার শব্দের মাধ্যমে, প্রত্যেকটা রুকুর মাধ্যমে, প্রত্যেকটা সূরার মাধ্যমে একমাত্র হেদায়েত হবে সে যেই ব্যক্তি পরহেজগার মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা কিছু করব আমি আল্লাহর জন্য, এই জন্য বলছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার যৌবন, আমার হায়াত, আমার মউত, সব কিছু আমার আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর জন্য আমার সব কিছু, এই জিনিসটা আমি কতটুকু কোন রাস্তায় খরচা করব, এইটা আমার আল্লাহ পদ্ধতি বাতাইয়া দিছেন, মেজারমেন্ট দিয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? তাহলে এখন আমরা, আল্লাহ বলতেছেন তুমি আমার সব কিছু আমার জন্য করবা, বুঝলাম, কিন্তু আমার জন্য করতে হইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমার কাছ থেকে কিছুই নিব না। যদি নিতে হয় আমার নবী রহমাতাল লিল আলামিনের মাধ্যমে নিব। এজন্য বলছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহ হলেন দাতা আর আমি হইলাম বন্টনকারী। যদিও তুমি বান্দা আল্লাহর, কিন্তু আল্লাহর হাবিবের মাধ্যম ছাড়া আল্লাহ তোমার কাছ থেকে কিছু নিবেন না। আর তোমাকে কিছু দিতে হইলেও আল্লাহ তার হাবিবের মাধ্যমে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই তো আমার মুর্শিদ কেবলা কাসিদা বলেন, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। বলেন না, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন, আমি দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী
আছেন বন্টনকারী, দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বন্ধুর নামে কত মধু আল্লাহই জানেন শুধু, বন্ধুর নামে কত মধু আল্লাহই জানেন শুধু। আমি সেই নামেরই তসবিহ জপি, আমি সেই নামেরই তসবিহ জপি সদায় মন জুড়াই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মউত, আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি সব আল্লাহর জন্য। আর আল্লাহ বলে যা কিছু তুমি দিবা আমার নবী পাকের বিধান মোতাবেক, আমার নবীর তরিকার মাধ্যমে, আমার নবীর দেখানো নির্দেশিত পথ মোতাবেক তোমাকে আসতে হবে, নচেত আমি রব্বুল আলামিন তোমার কিছুই গ্রহণ করব না। এই জন্য বলে আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, যদি ভালোবাসার দাবি করো, তোমার ভালোবাসা আমি সরাসরি নিব না। তুমি যদি আমাকে ভালোবাসতে হয় আমার নবীর গোলামি কইরা পরে আমাকে আমার ভালোবাসা আমাকে দিতে হবে। আমার নবীর ইত্তেবা যদি তুমি করতে পারো, আমি আল্লাহকে তোমার ভালোবাসতে হবে না। ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তোমার প্রেমে পড়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রেমে পড়ে যে নবীর গোলাম হয়ে যায়, আর এই নবীর গোলাম হওয়ার জন্যই আল্লাহ ওলি নামক এই আল্লাহর বন্ধুদেরকে জগতের মধ্যে পাঠাইছেন। অসংখ্য আল্লাহর বন্ধু এই জগতের মধ্যে আসছেন। এরা হলো উম্মতের অভিভাবক, গার্জিয়ান। আর এমন একজন গার্জিয়ানের বাড়িতে, মুর্শিদনগরের বাড়িতে আজকে আমরা হাজির হয়েছি, যিনি একজন উম্মতের গার্জিয়ান। বলেন সুবহানাল্লাহ। কে বানাইছে? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বানাইছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা নায়েবে রসুল শুনি, কিন্তু নায়েবে রসুল জিনিসটা কি? নবীর নায়েব এত সোজা না। টাইটেল পাস করলে, দাওরা পাস করলে মুফতি হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, কিন্তু নায়েবে রসুল কি দিয়া হয়? নায়েবে রসুল হইতে হইলে নবী পাকের সঙ্গে প্রেমের কানেকশন থাকতে হয়। এই জন্য ওলি আল্লাহ যারা আল্লাহর ওলি, সব ওলি আলেম, কিন্তু সব আলেম ওলি নয়। সব ওলি আলেম, কিন্তু সব আলেম ওলি নয়। সব মুমিনই মুসলমান, সব মুসলমানই মুমিন, কিন্তু সব মুসলমান কি? সব মুমিনই মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। ঠিক আছে কিনা? সত্য কথা। সব মুসলমান মুমিন নয়, কিন্তু সব মুমিনই মুসলমান। এই জন্য শুধু মুসলমান হইলে হয় না। মুসলমান মানে মুসলিম, ইসলাম গ্রহণ করাকেই মুসলিম বলে। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, শরীয়তের আহকাম, আরকান আহকাম যা কিছু আছে সব কিছু মেনে নেওয়ার নাম হলো মুসলমান। আর এগুলি নিজের জীবনে বাস্তবায়ন করা, নিজের জীবনের বিনিময় হইলেও এইটাকে ধারণ করা। যার কাছে এই কোরআন আসছে, যার কাছে নামাজ আসছে, যার কাছে রোজা আসছে, যার কাছে হজ আসছে, এই বিধিবিধানগুলি যার কাছে আসছে, তারে মদিনা রাইখা কোনো দিন ইমানদার মুমিন হওয়া যায় না।
তারে মদিনায় রাখলে ইমানদার মুমিন হওয়া যায় না। কই রাখবেন তারে? সে হলো ইমানদার মুমিনের অন্তরের চাইতে আরো নিকটে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের ভিতরে যখন আমরা ঢুকি, আরব জাহানে যত মসজিদ আছে, পাঞ্জাগানা মসজিদ সহ যত মসজিদ আরব জাহানে আছে, প্রত্যেক মসজিদের সামনে লেখা আছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কই ঘরের ভিতরে ঢুকতে হলে আমার নবীকে সালাম দিয়া ঢুকতে হবে। কারণ প্রত্যেকটা আল্লাহর ঘর, দুনিয়ার সব মসজিদের মধ্যে আমার দয়াল নবী রুহানি ভাবে হাজির। বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে হাজির। কই তোমার ঘরের মধ্যে যখন তুমি ঢুকবা, ঘরের মধ্যে কেউ নাই, খালি ঘর, তালা গুইলা তুমি ঘরের মধ্যে ঢুকতেছো। এখন সালাম দিবা কারে? এখন সালাম দিবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাইজা দাখালতুম ইলাল বাইতি ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন সুবহানাল্লাহ। মাওজুদুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। কই যে ঘরে কেউ নাই, এই খালি ঘরেও আপনার আমার নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাখছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমার হুজুর ওয়াজ তো করলেন ভালো কথা, নবীরে সালাম দিয়া ঘরের মসজিদে ঢুকছি, এখন তো আমার জুতা জোড়ারে রাইখা গেছিলাম বাহিরে, নামাজে দাঁড়াইছি, তো জুতা চুরি হয়ে গেল। আপনার নবী তো আসিল, কই তো ঠেকাইল না। এটা কি নবীরে বড় করার জন্য বসে না ছোট করার জন্য? কত বড় হারামি হইলে এ কথা বলতে পারে? আমি বললাম যে দেখেন, আল্লাহ বড় না নবী বড়? হয়তো আল্লাহর সাথে কি আর কোনো তুলনা হয়নি, আল্লাহ তো বড়। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরিনি। আল্লাহ হাজির আসেনি? আছে। আল্লাহ যেখানে আছে নবী হেনে আল্লাহর সামনে দিয়ে জুতা নেয়, আল্লাহ কিছু কয় না, নবী কি ঠেকা পড়ছেনি? আমি কইলাম তুমি আল্লাহর বান্দা, আল্লাহর নামাজ পড়তে এসো, তোমার জুতা নিয়ে যা, আল্লাহরই তো ঠেকানোর কথা ছিল। আল্লাহ যেহেতু কিছু বলে না, নবী কয় আমার কোনো দরকার নাই। আল্লাহ যেহেতু কিছু কয় না, আমিও কিছু কইতাম না। কথা ঠিক আছে নি? বাইরে এই ধরনের উল্টা পাল্টা কথা বলা, এগুলি বেঈমান যারা, তারাই যুক্তি দিতে পারে। ইমানদাররা কোনো যুক্তি বোঝে না, দলিল বোঝে না, তর্ক বোঝে না। তারা বোঝে রহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজির, তাহলে সেই নবী খালি ঘরেও হাজির, মসজিদের মধ্যেও হাজির। আর যদি ইমানদার কেউ মুমিন হয়, মদিনায় যাইয়া নবীর খোঁজা লাগে না। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তুমি যদি মুমিন হও, তোমার জানের চাইতে আরো নিকটে। এজন্য বলছে ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর, ও গো রহমাতাল লিল আলামিন, করো রহমতে ভরপুর। ও গো আল্লাহর নূর, আল্লাহ ফরমান কদ জাকুম মিনাল্লাহি নূর। ও গো আল্লাহর নূর, বলেন না, ও গো আল্লাহর নূর,
নৌকো তুমি দূর ওগো রহমাতুল লিল আলামিন কর রহমতে ভরপুর ওগো আল্লাহর নূর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا মৌলানা এ দুনিয়া মুসাফির খানা মন ভেবে কেন দেখো না কত মানুষ চলে গেল আর তো ফিরে এলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি চাই নয়নে দেখতে নূরের মায়ামুখ জীবনের দুঃখ বলতে আমায় দেন না গো হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা যে কথা বলতেছিলাম আল্লাহ বলে আমার নবী পাকের মাধ্যমে আসতে হবে আর নবী পাকের মাধ্যম নবী পাককে পাইতে হইলে নবী পাকের গোলাম যারা হয়েছে এই জন্য বলছি ভাই দেখেন হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বললেন রব্বি আরিনি আল্লাহ তুমি আমাকে দেখা দাও আল্লাহ বলেন লান তারানি না তুমি আমার দেখা পাবে না বলেন সুবহানাল্লাহ লান তারানি কখনো না সম্ভব নয় দুনিয়ার এই কপালের চক্ষু দিয়া আমার হাবিব সারা জগতে আর কেউ আমারে দেখতে পারবে না চক্ষু দিয়া আল্লাহ দেখা যায় না বলেন সুবহানাল্লাহ তাহলে এই মুসা নবী আল্লাহ পাকের দরবারে এই যে মেরাজ শরীফের মাস গেল রজব মাস এই চাঁদের আগের চাঁদ যার নাম কি চাঁদ ছিল মাহে রজব তাই না রজব আল্লাহ বলেন শাহরুল্লাহ এটা হলো আমি আল্লাহর মাস শাবান মাস হলো উম্মতের মাস রমজান মাস হইল আপনার নবী পাক বলেন সুবহানাল্লাহ শাহরুল্লাহ হলো রজব মাস হলো আল্লাহর মাস রমজান শাবান মাস হলো নবী পাকের মাস রমজান শরীফ হলো উম্মতের মাস বলেন সুবহানাল্লাহ এই পাশে উম্মত ওই পাশে বান্দা ওই পাশে আল্লাহ মাঝখানে রাখছেন তার হাবিবুল্লাহ রে বলেন সুবহানাল্লাহ এই রজব মাসের 27 তারিখে যে ঘটনা ঘটলো আপনারা সবাই জানেন এই কথাটা আমি মেরাজ শরীফের আলোচনা করার জন্য নয় যারা আজকে উসিলা মানতে চায় না অনেক আছে না উসিলা টুসিলা কি
ওসিলা মানি না, ডাইরেক্ট যাবো গা, ডাইরেক্ট যাবো। ডাইরেক্ট গেলে সোজা জাহান্নামে যাইতে পারবেন, এছাড়া অন্য কোনো রাস্তা নাই। ডাইরেক্ট গেলে কই যাওয়া যায়? সিধা জাহান্নাম। তো কেমনে? কালে মুসা নবী আল্লাহকে যে বললেন, আল্লাহ আপনি দেখা দেন, দেখা তো দিলেন না। ওয়ালাকিন কিনজুর ইলাল জাবালে ফাইন ইস্তাকারা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। বলেন সুবহানাল্লাহ। লম্বা চড়া সেই ঘটনা বলবো না, যখন ওই পাহাড়ের উপরে নূরের ঝলক মারছে রে, মূসা নবী অজ্ঞান হইয়া বেহুশ হইয়া বইরা গেছে। মূসা নবী বেহুশ হইয়া পড়ছে। মূসা নবীর পিঠের নিচের মাটি পর্যন্ত পুইরা তামা হইছে। মূসা নবীর একটা পশম পরে না। বলেন সুবহানাল্লাহ। কেমনে পূর্বে রে? মূসা নবীর মধ্যে ছিল রহমাতাল লিল আলামিনের নূর। বলেন সুবহানাল্লাহ। এখন যখন মেরাজ শরীফ থেকে আমার দয়াল নবীজি আল্লাহ পাকের দিদার করে আসতেছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়া কিতাবে আসে, আল্লাহ পাক ওদিক দিয়া মূসা নবীরে সেট কইরা রাখছে। তুমি না আমারে দেখার চাইছিলা, দেখতে তো পারো নাই। আমার প্রেমে পাগল হইয়া আমার নূরের সাগরে সাঁতার দিয়া নূরনালা নূর হইয়া নূরের নবী আল্লাহ পাকের সেই রঙের রঙিন হইয়া তিনি যাইতেছেন। অমুক জায়গায় তারে আটকাও, কথা বলো, নামাজটা কমাই আনার জন্য আমার কাছে পাঠাইয়া দাও, আর ফাঁকে আমার চেহারা তার মধ্যে দেখাল। কারণ কি? কামার রানি ফিল মানামি ফাকাদ রাল হক। যে ব্যক্তি আমার নবী পাককে দেখছে সে হককে দেখছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছেন, আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ পাকের দেখার আয়না। আল্লাহ দেখার কি? নবী আল্লাহ দেখার কি? আর মুর্শিদ হইল নবী দেখার আয়না। মুর্শিদের দিকে তাকাইলে, সত্যিকারের নজর দিলে ওই চেহারার মধ্যে নূর নবীর নূর মোবারক ঝিকমিক করতে থাকি। তাকে কথাটা আইসা পড়ছে, পীরের মতন পীর হইলে মুরিদরে সবক দেওয়া লাগে না, এমনি সবক জারি হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। কেমনে জারি হয়? পিসাব বলা লাগে না, বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলো সেইটা বলো। কিতাবের মধ্যে আসছে, হুমুল্লাযিনা রুউ ওয়া যুকিরাল্লাহ, যাকে দেখলে পরেই জিকির জারি হইয়া যায়। এমন ওলি দরবারে আমরা উরুস করতে আসছি। বলেন আলহামদুলিল্লাহ। মুর্শিদ নগরী কি জিনিস রে বাবা! এই অঞ্চলের মানুষ বেশি দিন নাই, আফসোস করবা কপালে হাত মাইরা, কিন্তু কাজ হবে না। সম্মানিত হাজিরিন, গত 21 সালের জানুয়ারি মাসের কত 11 তারিখ নাকি, 11 তারিখে ওপেন হার্ট সার্জারি করছে। একটা বছর বিছনায় পইরা রইছি, মসজিদে জুমার নামাজও পড়াইতে যাইতে পারি নাই। আপনাদের সাথে দেখা হবে জীবনে কোনোদিন কল্পনাও করি না। কয়েক মাস 2 যাবৎ মসজিদে যাইতেছি, নামাজ পড়তেছি। আজকে বাবাজান সকালবেলা যখন ফোন দিয়েছেন, আমি বললাম, বাবা আমার শরীরের অবস্থা তো আপনি জানেন, এই অবস্থা আমি গাড়িতে উঠতে সাহস পাই না। বাবা আসেন, আল্লাহ রহম করবে, দয়া করবে, আপনি আসেন। আমি আর কথা না বইলা মাগরিবের নামাজের পরে রওনা করছি। আজকে এখানে আমি কথা বলতে পারবো, আমি জীবনেও কল্পনাও করি। আল্লাহ আজকে মুর্শিদ নগরী কত বড় আল্লাহর ওলি, আফসোস করবেন, কবলে হাত মারবেন। সোনা সম্পদ হারাইয়া, সোনার মানুষ হারাইয়া সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। তাই আসেন, আল্লাহর ওলির দরবারে আসেন।
জীবন যৌবন ধন্য হয়ে যাবে। আল্লাহর ওলি এমন ওলি, আল্লাহ পাক যেই ওলিদের কথা বলছেন যে আমি তার হাত হইয়া যাই, যেই হাত দিয়া সে ধরে, আমি তার পা হইয়া যাই, অরিজুলুহুল্লাযী ইয়ামশি বিহা, আমি তার পা হইয়া যাই, বুখারী শরীফ, যেই পা দিয়া সে হাঁটে, অবসরুহুল্লাযী ইয়াবসিরু বিহা, আমি তার চক্ষু হইয়া যাই, সামউহুল্লাযী ইয়াসমাউ বিহা, আমি তার কান হইয়া যাই, যে কান দিয়ে শুনে। আদনা মাদনা ওলির দরবারে আসি নাই রে বাবা, এমন একটা ওলির দরবারে আসছি, জিন্দা ওলি, দিলের সাথে দিল লাগাইলে পরে কলিজা ঠান্ডা হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। একটু লাগাইয়া দেখেন না, পয়সা তো আর লাগবে না, ভালো না লাগলে সালাম দিয়া বিদায় হইয়া যায়েন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওলি আল্লাহদের শত্রুতা কইরা আল্লাহর দুশ্মন হইয়া যায়েন না। আল্লাহ বলেন আমার ওলিদের সঙ্গে যারা দুশ্মনী করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা কইরা দেই। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। বলেন সুবহানাল্লাহ। এইজন্য বলছে ওরে রোজা মায়না চাই না গো দয়াল, রোজে মায়না চাই না গো দয়াল, দিও দয়াল একবারে চাকর নিরাখি ইবায়ামারে। বলেন না, মর মুর্শিদের তুমিও দয়াল একবারে চাকর নিরাখি ইবায়ামারে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য বলছিলাম আজকে এমন একজন জিন্দা ওলির দরবারে হাজির হয়েছি। আমি গুনাহগার নাফরমান, বড় আশা কইরা আসছি। বাবাজান বললেন বাবা আসেন, একটা নিয়ত করে আসেন, আল্লাহ আপনার রহম করবে। আমি মনে মনে বললাম আল্লাহ তোমার ওলির দরবারে যাইতে আসি, সহি সালামতে নিও আল্লাহ, দুই চারটা কথা বলার তৌফিক আমার দিও। এখন যে আমার রোগ বিমারি আছে বইলে আমার এখন এই মুহূর্তে মনে হইতেছে না। বলেন আলহামদুলিল্লাহ। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পরবি রে ভি সম্পেরে, ভুইল না মোর মুর্শিদ রে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওসিলা না মানলে কি বিপদ হয় আর ওসিলা মানলে কি লাভ হয়, এই কথাটা বুঝার জন্য বলছি।